আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড পার্লার। আমন্ত্রণ জানাচ্ছি আমি তুলি হাসান নতুন আরেকটি রেসিপির সাথে। এবং আজকের রেসিপি হচ্ছে ম্যাগি মশলায় ঢ্যাঁড়স ভাজা। ঢ্যাঁড়স ভাজা আমরা সবাই কম বেশি খেয়ে থাকি, তবে ম্যাগির মশলা অ্যাড করে এই ভাজাটা করলে এটা যে কতটা টেস্টি হয় সেটা আপনারা না করা পর্যন্ত বুঝবেন না। তাহলে দর্শক চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা। তো প্রথমে এখানে আমি কিছু ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, আর ঢ্যাঁড়সগুলো আমি গোটা গোটাই রেখেছি, জাস্ট শুধু আগা এবং গোড়াটা একটুখানি ফেলে দিয়েছি। এবং ঢ্যাঁড়সগুলোকে আমি মাঝখান দিয়ে এরকম করে একটু চিড়ে নিয়েছি, যাতে করে মশলা মাখালে এর ভেতরেও মশলাটা যায়। সবগুলো ঢ্যাঁড়সই এরকম মাঝখান দিয়ে আমি চিড়ে নিয়েছি। আর অবশ্যই ঢ্যাঁড়সগুলোকে আগেই ক্লিন করে নিতে হয়, তারপরে কাটতে হয়। তো যাই হোক, এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি লবণ, আর লবণটা প্রয়োজনের থেকে একটু কম দিতে হবে, কারণ ম্যাগির যে মশলাটা থাকে সেটাতে কিন্তু প্রচুর পরিমাণ লবণ থাকে, তাই সেটা বুঝে অবশ্যই লবণটা অ্যাড করবেন। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ম্যাগি মশলা কিন্তু বেশ স্পাইসিও হয়, তো যারা স্পাইসি খাবার খেয়ে অভ্যস্ত নন তাদের আমি রেকমেন্ড করব যে এই এক্সট্রা মরিচের গুঁড়োটা অ্যাভয়েড করতে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সামান্য একটু, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম খুবই সামান্য। এবারে দিয়ে দিচ্ছি আমি ম্যাগির যে মশলা, এটাকে ম্যাগি ম্যাজিক মশলা বলে। এই স্যাশেগুলো রেডিমেড কিনতেই পাওয়া যায়, তো এখান থেকে আমি 2টো স্যাশে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এক্সট্রা কোনো মশলা অ্যাড না করে পুরোটাই ম্যাগির মশলাটা দিয়েই করতে পারেন এই ভাজাটা, তবে এক্সট্রা মশলা একটু অ্যাড করলে স্বাদটা আর একটু ভালো আসে। তো এখন আমি দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ারটা আমি এখানে দিয়েছি প্রায় 2 চা চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয় যাতে করে বেশ একটু মুচমুচে হয়। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মাখানোর পালা। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে আমি মিনিট 5 মতন একটু রেখে দেব, যাতে করে মশলাটা একটু সেট হয়ে যায়। তো ফিরে এলাম 5 মিনিট পরে। এবার এদিকে আমি একটা ফ্রাইং প্যানে তেল অলরেডি গরম দিয়ে দিয়েছি। তেলটা অতিরিক্ত গরম করার দরকার নেই, হালকা গরম হলেই চলবে। এবারে সবগুলো মেখে রাখা ঢ্যাঁড়স আমি দিয়ে দিচ্ছি। এতে কোনো প্রকার পানি অ্যাড করার কোনো প্রয়োজনই নেই। চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রেখে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 2 মিনিট। 2 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। এখন ঢ্যাঁড়সগুলোকে একটু উল্টে পাল্টে দেব, আর এরকম করে আমি ঢাকনা দেব, আর কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে উল্টে পাল্টে দিতে হবে। আর এরকম করে আমি যতক্ষণ না পর্যন্ত ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্তই ফ্রাই করতে থাকবো। খুব বেশি নাড়া, একদম জোরে জোরে নাড়া যাবে না, তাহলে ঢ্যাঁড়সগুলো ভেঙে যেতে পারে। হালকা হাতে নাড়তে হবে। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে অবশ্যই একটু নেড়ে দিতে হবে। ঢ্যাঁড়স সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তো আরও প্রায় 5-6 মিনিট পরে এই ঢ্যাঁড়সটা একেবারে কমপ্লিট, একদম ভাজাও হয়ে গিয়েছে এবং সেদ্ধও হয়ে গিয়েছে খুব সুন্দর করে। ঢ্যাঁড়সগুলো বেশ কচি ছিল। তো এখন কিন্তু পরিবেশনের পালা। তবে খেয়াল রাখতে হবে, অনেক সময় ঢাকনা দেওয়ার কারণে ঢ্যাঁড়স থেকে পানি উঠতে পারে। যদি পানি উঠে তাহলে ঢাকনাটা খুলে রেখে আপনারা পানিটা শুকিয়ে নেবেন, এতে কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না। তো দর্শক, এই তো পরিবেশন করে নিলাম আমাদের মজাদার ম্যাগি মশলা ঢ্যাঁড়স ভাজা। আমি আশা রাখবো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো। আমি আশা রাখবো আপনাদের কাছেও অনেক 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 ভালো লাগবে, ঠিক যেমনটা আমার লেগেছে। ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করবেন, আর সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন আমার রেসিপিগুলো আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।